সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেশিও প্রপোর্শন চ্যাপ্টার চলছিল, অনুপাত সমানুপাত। তো এর আগের ক্লাসে আমরা 24 পর্যন্ত কোয়েশ্চেন পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 25 নম্বর দিয়ে স্টার্ট করছি, আর এটা আমাদের টাইপ 2 এর কোয়েশ্চেন দিয়ে স্টার্ট হচ্ছে। ওকে, তো এখানে প্রথম কোয়েশ্চেনটা এখানে বলছে, দেখো যে 55,500 টাকাকে ABC এর মধ্যে 1/4 1/5 1/6 অনুপাতে ভাগ করার কথা, ভাগ করতে হবে, কিন্তু ভুলবশত এটিকে 4:5:6 অনুপাতে ভাগ করা হয়েছে। সি দ্বারা প্রাপ্ত অতিরিক্ত পরিমাণ কত ছিল? তাহলে এতে সি কত এক্সট্রা টাকা পাচ্ছে সেটা আমাদের এখানে বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এরকম টাইপের যদি কোশ্চেন পরীক্ষায় আসে, তাহলে সবার আগে আমরা দেখব যে অনুপাতটা কত হওয়ার কথা ছিল। A:B:C এর মধ্যে, এ বি আর সি এর মধ্যে অনুপাত হওয়ার কথা ছিল 1/4 1/5 আর 1/6। তাহলে এখানেই করছি, এখানে 1/4 1/5 আর 1/6 অনুপাতে টাকাটা দেওয়ার কথা ছিল। এবার এইটা যেটা আমাদের আছে না, এটা আমাদের ফ্র্যাকশানে আছে, এটা আমাদের সিম্পলিফাই করতে হবে। আর প্রথম ক্লাসে এগুলো আমি সিম্পলিফাই করা শিখিয়েছিলাম। তো এখানে সিম্পল আমাদের এটা লসগু নিতে হবে। নিচের 4 5 আর 6-এর লসগু কত আসবে? লসগু আসবে 60। তাহলে 60 দিয়ে গুণ করে দাও জাস্ট। তাহলে 1/4 ইন্টু 60 যদি আমরা করি, তাহলে 4 15 60 15 আসবে এখানে। 1/5 ইন্টু 60 যদি আমরা করি, 5 12 60 এখানে 12 আসবে। 1/6 ইন্টু 60 যদি আমরা করি, 6 10 60 এখানে 10 আসবে। তাহলে রেশিও আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 15:12:10, কিন্তু ভুলবশত আমরা এটিকে 4:5:6 অনুপাতে দিয়ে দিয়েছি। 4:5:6 অনুপাতে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? বোঝা গেল? নো দিক্কত। সি দ্বারা অতিরিক্ত পরিমাণ কত? সি দ্বারা প্রাপ্ত মানে সি অতিরিক্ত কত টাকা পাচ্ছে? তাহলে এখানে সি প্রথমে কত পাচ্ছে? 10 ইউনিট। পরে সি কত পাচ্ছে? এখানে 6 ইউনিট। তাহলে সি কত এক্সট্রা পাচ্ছে বার করতে বলছে, তাই তো? তাহলে প্রথমে টাকা আমাদের কত ছিল? আমাদের টাকা ছিল হচ্ছে 55,500 টাকা। ক্লিয়ার? এই টাকাটা প্রথমে যদি আমরা এই প্রথম রেশিওটা আমরা দেখি, প্রথম রেশিওটা আমাদের 15:12:10। এই টোটাল টাকাকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ, 15 আর এদিকে 30 আর এদিকে 7 মানে 37, 37 হচ্ছে টোটালে। তাহলে 37 দিয়ে ভাগ। এইখানে সি প্রথমে কত পাচ্ছে আমরা দেখি, সি পাচ্ছে 10 ইউনিট। তাহলে 10-এর ভ্যালু বার করার জন্য 10 দিয়ে গুণ। তাহলে এইটাতে যদি আমরা কাটাকাটি করি, তাহলে সিম্পল আমাদের এটা 15 বারে কাটবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসছে 15,000। ক্লিয়ার? সি প্রথমে পাচ্ছিল কত? অ্যাকুরেটলি পাচ্ছিল 15,000 টাকা। পরে সি কত পাচ্ছে আমরা দেখি, 55,000 টাকায় আমরা ভাগ করেছি। এই ক্ষেত্রে আমাদের টোটাল অনুপাত কত হবে? 6 আর 4 10 আর 5 15, টোটাল 15 হচ্ছে। তাহলে 15 দিয়ে ভাগ ইন্টু সি এর ভ্যালু এখানে কত? সি এর ভ্যালু 6 ইউনিট, 6 দিয়ে গুণ। তাহলে 15 দিয়ে যদি আমরা কাটি, এখানে আসবে হচ্ছে 37। ঠিক আছে? আর এখানে ডবল জিরো আছে, তো 6 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এখানে ডবল জিরো আসবে। আর 6 সাথে 42-এর 2, হাতে আমার 4, 3 6 18 আর 4 এদিকে 22, তাহলে 22,200। এইখানে 15,000 পাচ্ছিল, পরে পাচ্ছে 22,200। তাহলে সি অতিরিক্ত কত পেয়েছে এটাই আমাদের জানতে চাইছে। তাহলে এখানে দেখো পরে পাচ্ছে কত? 22,200। ঠিক আছে? আর প্রথমে অ্যাকচুয়ালি সে পাচ্ছিল কত? 15,000। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে সি এক্স্যাক্টলি কত এক্সট্রা পাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এদিকে আমরা পাবো হচ্ছে 7,200। 7,200 সি এক্সট্রা পাচ্ছে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, এগুলো ভালো ক্যাটাগরির কোশ্চেনের মধ্যে পড়ে। ওকে ভাই? ওকে, তাহলে এরকম টাইপের কোশ্চেন যদি আসে, তোমার বাড়িতে প্র্যাকটিস অবশ্যই থাকতে হবে। ফার্স্ট পার্ট আমরা এটা করব। ঠিক আছে? দেখো 2-3টে কনসেপ্ট একসাথে মিক্স করে এই টাইপের কোশ্চেন বানায়। সেকেন্ডে আমরা এখানে সি এর ভ্যালু বার করব, এখানে সি এর ভ্যালু বার করব, দুটো ডিফারেন্স নিয়ে নেবো, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে যে কত এক্সট্রা পাচ্ছে। ক্লিয়ার? প্রবলেম নেই, ভালো অঙ্ক ধীরে ধীরে বুঝিয়ে দিলাম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট 26 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 11,700 টাকা ABC এর মধ্যে এত অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুলবশত এত অনুপাতে ভাগ করা হয়েছিল। এটিতে কে সবচেয়ে বেশি লাভ করে এবং কত? তাহলে এই কোশ্চেন পরীক্ষায় আসলে ডাইরেক্ট কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো অনেকেরই প্রবলেম হয়। তো সিম্পল আগের মতন এ আর বি আর সি এর কথা বলছে, অনুপাত বলছে 1/2:1/3:1/4। ওকে ভাই,
এবার আমরা সিম্পল কী করবো, এটা সিম্পলিফাই করবো সবার আগে ফটাফট। তাহলে 2, 3 আর 4-এর নিচেরগুলো লসগু কত হবে 12, 12 দিয়ে গুণ করব। 1/2 ইন্টু 12 করলে এটা আসবে 6 দুগুণে 12 6, 3 4 12 4, 4 দিয়ে কাটলে 3 4 12 3। ঠিক আছে, তাহলে আমরা এটা কাটাকাটি করে সিম্পলিফাই করে ফেললাম। তাহলে রেশিও 6:4:3, এটা আমাদের এক্স্যাক্ট অ্যাকুরেট রেশিও। এইটার পরিবর্তে আমরা ভুলবশত দিয়ে দিয়েছি 2:3:4 অনুপাতে, 2:3:4 অনুপাতে। এই রেশিওতে আমরা টাকাটা ভাগ করে ফেলেছি ভুল করে। ক্লিয়ার? এবার তোমার এখানে জাস্ট একটা জিনিস দেখতে হবে যে এখানে বলেছে কে সবচেয়ে বেশি লাভ করে এবং কত লাভ করে। তাহলে কে সবচেয়ে বেশি লাভ করবে, এখানে একটা জিনিস দেখো, সি প্রথমে সব থেকে কম পাচ্ছিল। ঠিক আছে, 6:4:3 এর মধ্যে সি সব থেকে কম পাচ্ছিল 3 ইউনিট, আর সি দেখো এই ক্ষেত্রে সব থেকে বেশি পেয়ে গেছে। তাহলে 2:3:4 অনুপাতে যখন ভাগ করছি সিকে সব থেকে বেশি দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যে সব থেকে কম পাচ্ছিল পরে সে সব থেকে বেশি পাচ্ছে, 3 ইউনিট পাচ্ছিল এখানে সব থেকে কম, আর এখানে 4 ইউনিট, তিনজনের মধ্যে সব থেকে বেশি পাচ্ছে। তাহলে সি এরই সব থেকে বেশি প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে যে সব থেকে প্রথমে কম পাচ্ছিল পরে যে সব থেকে মানে পরে সেই যদি সব থেকে বেশি পেয়ে যায় তাহলে তারই সব থেকে বেশি প্রফিট হবে। তাহলে এটা উইদাউট ক্যালকুলেশন তিনটে আমরা বার না করেই ডাইরেক্ট বলতে পারি যে সি আমাদের অ্যান্সারে আসবে। তাহলে এখানে বি হবে না, এও আমাদের অ্যান্সার হবে না। দেখো এখানে এ বলছে এখানে বি বলছে, এই দুটোই অ্যান্সার হবে না। তাহলে এখানে সি এর মধ্যে দুটো অ্যান্সার হবে। তাহলে এবার ডাইরেক্ট আমরা সি এরটা বার করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে টোটাল টাকা প্রথমে কত 11700, এইটাকে আমরা প্রথমে এই অনুপাতে ভাগ করে দেখব সি কত পাচ্ছে। তাহলে 6 আর 4 10 আর 3 13, 13 দিয়ে ভাগ, সি এর ভ্যালু বার করার জন্য ইন্টু 3 দিয়ে গুণ। তাহলে সি এখানে এত পাচ্ছিল, পরে আবার 11700 এই টাকাটাই এই অনুপাতে ভাগ করব। এই অনুপাতে যদি ভাগ করি 4 আর 5 9, 9 দিয়ে ভাগ হচ্ছে, ইন্টু সি কত পাচ্ছে 4 ইউনিট, 4 দিয়ে গুণ। তাহলে দুই ক্ষেত্রেই আমরা সি এর ভ্যালুটা বার করছি। ক্লিয়ার? ওকে, 13 দিয়ে কাটলে 9 13 117, 3 নং 27, তাহলে 2700 সি এখানে এত পাচ্ছে। 9 দিয়ে কাটলে এটা হবে 13, 4 13 এটা হয়ে যাবে 52, তারপরে 00, তাহলে এটা পাচ্ছে সি। এইটার থেকে এটা হয়ে যাচ্ছে, তার মানে 2700 থেকে 5200 হয়ে যাচ্ছে। তাহলে সি এক্সট্রা কত পাচ্ছে, তাহলে এখানে সিম্পল 5200 এখন পাচ্ছে, আগে পাচ্ছিল 2700, এটার বিয়োগ নাও তাহলেই পেয়ে যাবো যে এক্সট্রা কত পাচ্ছে। তাহলে এখানে নামলো 0 0, এখানে হয়ে যাবে 7 5, আর এদিকে হয়ে যাবে 2। তাহলে সি এক্সট্রা কত পাচ্ছে, সি এক্সট্রা পাচ্ছে হচ্ছে 2500 টাকা। অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে 26-এর অ্যান্সার আমাদের অপশন ডি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 27 নম্বর কোশ্চেন। এখানে আমাদের টাইপ 3 কোশ্চেনে স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা জিনিস টাইপ ওয়াইজ আছে, তার কারণ হচ্ছে রেশিও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, যাতে তোমাদের পরে প্র্যাকটিস করতেও সুবিধা হয়, তোমরা কোশ্চেন আসলেও বুঝতে পারো যে কোন টাইপের কোশ্চেন এখানে আছে। তাহলে দেখো এখানে বলছে যে 42,500 টাকা 4 জন পুরুষ 5 জন মহিলা 6 জন ছেলের মধ্যে বন্টন করা হয়েছে, যাতে একজন পুরুষ একজন মহিলা এবং একজন ছেলের ভাগের অনুপাত 9:8:4 হয়। তবে একজন মহিলার ভাগ কত? তাহলে এরকম অঙ্ক আসলে পরীক্ষায় একদম ঘাবড়ানোর কোনো বিষয় নেই। ডাইরেক্ট আমরা কীভাবে করব দেখো, এখানে বলছে 4 জন পুরুষ, তাহলে আমরা 4 জন পুরুষ মানে মেন লিখতে পারি। 5 জন মহিলা, তাহলে 5 জন ওমেন, মহিলা মানে ওমেন, তাহলে আমরা 5W লিখব। এরপর বলছে 6 জন ছেলে, ছেলে মানে বয়, তাহলে আমরা 6 আমরা এখানে বয় লিখব। ক্লিয়ার? বয়েজ লিখব মানে বি লিখব। এবার বলছে যে যদি একজন পুরুষ একজন মহিলা আর একজন ছেলের ভাগের অনুপাত এটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা যে একজন পুরুষের জন্য 9 ইউনিট বলছে, তাহলে এখানে 9 লিখব। একজন মহিলার জন্য 8 ইউনিট বলছে, তাহলে ওমেনের নিচে 8 লিখব। একজন বয়ের জন্য আমাদের এখানে 4 ইউনিট বলছে, তাহলে এখানে 4 লিখব। তাহলে এখানে একটা জিনিস সিম্পল তুমি বোঝো, যদি একজন ম্যান থাকতো, যদি একজনই ম্যান থাকতো তাহলে 9 টাকা পেতো, কথার কথা এরমভাবে ভাবো। ঠিক আছে, বা 9 ইউনিট কোনো জিনিস পেতো। তাহলে 4 জন কত পাবে, একজন যদি 9টা পায় তাহলে 4 জন পাবে 4 নং 36টা। তাহলে এখানে 4 জন 9 আছে, তাহলে সিম্পল এটা গুণ হয়ে যাবে 4 নং 36 ইউনিট। এখানেও একজন যদি 8 ইউনিট করে ডাব্লু মানে একজন ওমেন যদি 8 ইউনিট জিনিস পায় তাহলে 5 জন কত পাবে, 5 8 40টা জিনিস পাবে, সিম্পল। আর এখানে 4 6 24টা, এখানে হয়ে যাবে। ক্লিয়ার? এইবার আমাদের এখানে বলছে যে একজন মহিলার ভাগ কত। এবার তুমি সিম্পল একটা জিনিস ক্যালকুলেট করো, সেটা হচ্ছে যে টোটাল আমাদের এখানে কত, টোটাল আমাদের টাকাটা এখানে বলছে যে 42,500 টাকা। তাহলে সিম্পল তুমি এর পরের স্টেপে কী করবে, এই 42,500 টাকা যেটা আছে সেটা তুমি লিখবে। এইটাকে এই যে ইউনিটটা বেরিয়েছে নিচে, এই টোটাল ইউনিটটা রেশিওর ইউনিটটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো এদিকে 30 30 60,
আর এদিকে 40 মানে 100, তাহলে টোটালে কত হচ্ছে নিচে এগুলো যদি যোগ করি 36 40 আর 24 100, তাহলে 100 দিয়ে ভাগ করে দেবে। যেটার ভ্যালু বার করতে বলছে সেটা দিয়ে গুণ। বলছে একজন মহিলার ভাগ কত, তাহলে একজন ওমেন বার করতে হবে। ওকে ভাই, ভালোভাবে বুঝবে, একজন ওমেন বলেছে, তাহলে একজন যদি ওমেন বলে তাহলে একজন ওমেনের জন্য 8 ইউনিট আসবে। একজনের ওমেনের জন্য কত ইউনিট আসবে? 8 ইউনিট। একজন ওমেন 8 ইউনিট। কোথায় আছে? এইখানেও তুমি দেখতে পারো একজন মহিলা কত ইউনিট? 8 ইউনিট। ঠিক আছে, যদি বলতো 5 জন মহিলা তাহলে আমরা 40 ইউনিট নিতাম, বাট এখানে বলছে একজনই মহিলা, তার জন্য আমরা নেব 8 ইউনিট। তাহলে 8-এর ভ্যালু বার করার জন্য 8 দিয়ে গুণ। তাহলে এই ডবল জিরোর সাথে এই ডবল জিরো আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 25 দিয়ে 8 25 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 200। তাহলে এখানে ডবল জিরো হাতে আমার 2, 4 8 32 33 34, তাহলে 3400 আমাদের ফাইনাল অ্যান্সার, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? তাহলে এই টাইপের কোয়েশ্চেন একদম ইজি হয়, জাস্ট তোমার একবার বাড়িতে করা থাকতে হবে, এরপরে আর অসুবিধা হবে না। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন দেখি সেম টাইপের, 28 নম্বর কোশ্চেনে আসি। নেক্সট দেখো 28 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে সেম আগের মতন। এখানে বলছে 44,000 টাকা, 6 জন পুরুষ, তাহলে আমরা লিখবো 6 জন পুরুষ মানে 6 জন মেন, 7 জন মহিলা, তাহলে 7 জন মহিলা মানে ওমেন, 5 জন ছেলের মধ্যে ভাগ করতে হবে, তাহলে 5 জন বয়। ক্লিয়ার? এরপর আমাদের এখানে বলছে যাতে একজন পুরুষ একজন মহিলা একজন ছেলের অংশ এত অনুপাতে হয়, তাহলে সিম্পল এর নিচে আমরা বসিয়ে দেবো 4:3:2টাকে আমরা এর তলায় বসিয়ে দেবো। তাহলে সিম্পল এর পরের স্টেপ আমরা এটা গুণ করব। তাহলে একজন মহিলা যদি 4 ইউনিট পায়, 6 জন পাবে 4 6 টোটাল 24 ইউনিট। ক্লিয়ার? নো দিক্কত। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণ হয়ে যাবে 3 সাথে আমাদের এখানে হয়ে যাবে 21 21, আর এদিকে 5 দুগুণে আমাদের এদিকে হয়ে যাবে হচ্ছে 10। ক্লিয়ার? এবার আমরা এখানে কি করব, সেকেন্ড স্টেপ আমাদের এখানে হবে হচ্ছে টোটাল কত টাকা আছে? 44,000 টাকা। তাহলে আমরা এখানে 44,000 টাকা যে টোটালে আছে সেটা আমরা লিখব। ক্লিয়ার ভাই? তাহলে এই টোটাল টাকাকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হচ্ছে অনুপাতের টোটাল? এদিকে 20 40 50 55, টোটাল আমাদের 55 ইউনিট হচ্ছে, 55 দিয়ে গুণ, এই ভাগ হবে, আর যেটার ভ্যালু বার করতে হবে সেটা দিয়ে গুণ। বলছে 5টি ছেলের ভাগ কত? দেখো একটি ছেলে যদি বলতো তাহলে 2 ইউনিট নিতাম, বাট আমাদের এখানে 5টি ছেলেই জিজ্ঞাসা করেছে, তাহলে 5টি ছেলের জন্য আমাদের এখানে হয়ে যাবে 10 ইউনিট। এই জায়গাটা ভালোভাবে বুঝবে। ঠিক আছে, যদি একটাই ছেলে বলতো, আগেরটাই যেমন আমাদের বলছিল, দেখো আগেরটাই বলছিল একজনই মহিলা, তাই আমরা 8 ইউনিট নিয়েছি। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একজন ছেলে বলেনি। ঠিক আছে, এই ক্ষেত্রে বলছে আমাদের 5 জন ছেলেই টোটালে বলো, তাহলে 5 জন ছেলে টোটালে কত হবে? 10 ইউনিট। তাহলে 10-এর ভ্যালু বার করার জন্য 10 দিয়ে আমরা গুণ করব, তাহলে 5 বয়েজের ভ্যালু বেরিয়ে যাবে। এবার সিম্পল কাটাকাটি, এবার যদি 11 দিয়ে কাটি এটা হবে 4, 11 দিয়ে যদি কাটি এটা হবে 5, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 2, 4 দুগুণে 8, তারপরে 3টে 0, তার মানে 8000 আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, অপশান এ ইজ কারেক্ট। তাহলে এই টাইপের কোশ্চেন 2 লাইনে 2টা স্টেপে অ্যান্সার আমাদের আসবে, বাট তোমার করার পদ্ধতিটা শুধু একবার বাড়িতে জানা থাকতে হবে। নেক্সট আমরা 29 নম্বর কোশ্চেনে আসি। ওকে, 29 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 31,150 টাকা ABC এর মধ্যে ভাগ করা হয়েছিল। যদি তাদের শেয়ার 250 টাকা 280 টাকা এবং 520 টাকা কমে যায়, তাহলে তাদের শেয়ারের অনুপাত এত টাকা হবে, এর অংশ বের করো। তাহলে এই টাইপের কোশ্চেনও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি বলতে পারো। ওকে, তুমি এটা স্টার দিয়ে নাও। এই টাইপের কোশ্চেনে অনেকেরই প্রবলেম হয়, স্টার দিয়ে নাও, এটা ভালোভাবে দেখবে। আর এটা একটা করলেই অঙ্ক জীবনে কোনো দিন ভুল হবে না। এখানে বলছে যে 31,150 টাকা টোটাল আমার কাছে আছে, 31,150 টাকা টোটাল আমার কাছে আছে, নো প্রবলেম। ABC এর মধ্যে এটা আমাদের ভাগ করতে হবে। ওকে, ABC এর মধ্যে ভাগ করতে হবে, ঠিক আছে। যদি তাদের শেয়ার 250 টাকা 280 টাকা এবং 520 টাকা কমে যায়, তাহলে প্রথম জনেরটা 250 টাকা কমছে, পরের জনেরটা 280 টাকা কমছে, আর তারপরের জনেরটা 520 টাকা কমে যাচ্ছে। যদি এরকমভাবে টাকাটা আমরা কমিয়ে দিই, তাহলে অনুপাত কত হচ্ছে? 8:15:20 অনুপাতে হচ্ছে। ঠিক আছে, এর অংশটা আমাদের বার করতে হবে, এর আমাদের যে টাকাটা পাচ্ছে সেটা বার করতে হবে। এবার সিম্পল দেখো, 3 জনের থেকে যেহেতু এত 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 করে কম হয়েছে, তাহলে এখানে তুমি কি করবে? এই যে টোটাল টাকাটা আছে সেইটার থেকে আগে এই যত টাকা কমছে সেই টাকাটাকে কম করবে। যদি কম করি তাহলেই আমরা এই অনুপাতে ভাগ করতে পারবো, তার কারণ অঙ্কতে বলে দিয়েছে যে এই টাকাটা কম করার পরে যে রেশিওটা আসবে সেটা হচ্ছে এই রেশিও। বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্ক দিলে সবার আগে তুমি দেখবে যে প্রত্যেকের টোটালে কত টাকা কম হচ্ছে। তাহলে যদি আমরা টোটাল করি, এদিকে 520 আর এদিকে হচ্ছে আমাদের 280,
এদিকে হচ্ছে আমাদের 250, তাহলে এদিকে দেখো 500 আর 400, এদিকে 900, 900 আর এদিকে হচ্ছে 100, 1000, 1050, তাহলে টোটাল যদি করি 1050, তাহলে 1050 তুমি এটার থেকে বিয়োগ করে দেবে। তাহলে 1050 এখান থেকে বিয়োগ করে দিলে কত পড়ে থাকবে? তাহলে এখানে সিম্পল আমরা যদি 1050 বিয়োগ করে দিই, এখানে 0, এখানে 0, এখানে আমাদের 1, এখানে 0, এখানে 3, তাহলে 30,100 টাকা পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমার টোটালে পড়ে আছে কত? এখন টোটালে আমার কাছে এখন পড়ে আছে 30,100। ক্লিয়ার? এই টাকাটাই এখন আমাদের অনুপাত বলছে এটা। তাহলে এই অনুপাতে যদি আমি ভাগ করি, তাহলে এখানে টোটাল কত হবে? 20, আর এদিকে 10, 30, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 38, 43, 38, আর এদিকে হচ্ছে 5 হচ্ছে 43, 43। তাহলে 43 ইউনিট দিয়ে ভাগ, টোটালকে ইউনিটের টোটাল দিয়ে ভাগ, ইন্টু এর ভ্যালু বার করতে হবে। তাহলে এর ভ্যালু কত? 8 ইউনিট, 8 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এর যা ভ্যালু বেরাবে এখানেও আমাদের এক্স্যাক্ট অ্যান্সার বেরাবে না, আমাদের যা ভ্যালু বেরাবে তার থেকে 250 টাকা আরও, যেহেতু আমরা প্রথমে কমিয়ে রেখেছিলাম 250 টাকা এর থেকে, তাহলে এর ভ্যালু বার করার জন্য, এক্স্যাক্ট ভ্যালু বার করার জন্য এই 250 টাকাও পরে যোগ করে দিতে হবে। এইটাই হচ্ছে এই অঙ্কর মেন ফান্ডা। ঠিক আছে, তাহলে যা এখানে পরে বিয়োগ করে হচ্ছে এটা লিখবে, তারপরে রেশিও টোটাল দিয়ে ভাগ করবে, এর ভ্যালু বার করতে হবে তো ইন্টু 8 করবে, তারপরে এর থেকে যত কমিয়ে রেখেছিলাম 250 টাকা সেটা লাস্টে গিয়ে জাস্ট এটা যোগ করে দেবে। ক্লিয়ার ভাই? ওকে, এবার দেখি কাটাকাটি করি। 3 দিয়ে যদি আমরা কাটি, দেখো 43, 3 সাথে যদি করি, 3 সাথে 21, 1, 4 সাথে 28, 30, 301 আসছে, তার মানে 7 বারে কাটবে। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে এটা আসবে হচ্ছে 700। ক্লিয়ার? তাহলে 7 8 এদিকে হবে 56, 00, আর এদিকে 250 আরও অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এর ভ্যালু এক্স্যাক্টলি আসবে 5850, 5850 আমাদের অ্যান্সার আসবে। অপশান এ ইজ কারেক্ট। তাহলে 29 আমাদের অপশান এ কারেক্ট। আর এই টাইপের অঙ্ক আসলে এইভাবে করবে। ওকে, তাহলে ডাইরেক্ট তোমার অ্যান্সার তুমি পেয়ে যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। এটা ভালো কোশ্চেন, প্র্যাকটিস করবে 2-3 বার। এবার আমাদের আসছে হচ্ছে টাইপ 4, আর এখানে আমরা কয়েনের টাইপ 1 আমাদের আসছে। ঠিক আছে, কয়েনের মধ্যেও টাইপ 1, কয়েন মানে হচ্ছে মুদ্রার অঙ্ক, যেগুলো আমাদের পরীক্ষায় প্রচুর আসে। মোস্ট ইম্পর্টেন্ট তুমি এটা বলতে পারো, এটা ভিভিআই বলতে পারো। ওকে ভাই, এখানে বলছে একটি ব্যাগে এত টাকা রয়েছে। তাহলে আমার কাছে ধরো এরকম একটা ব্যাগ আছে। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে আমার টাকা রয়েছে কত? 396 টাকা। কখনো ব্যাগে টাকা দেওয়া থাকবে, কখনো ব্যাগে কয়েন দেওয়া থাকবে। ঠিক আছে, কয়েনের অঙ্ক আছে, দেখাবো। তাহলে এখানে টাকা দেওয়া আছে, তাহলে মাথায় রাখবে টোটাল টাকা যদি দেওয়া থাকে তাহলে টোটাল টাকাকে টোটাল টাকা দিয়েই আমরা ভাগ করব। এবার কিভাবে করব দেখো। তাহলে প্রথম স্টেপ, এটা আমরা এত টাকা আছে আমরা লিখলাম। বলছে এখানে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার কয়েন আছে ভেতরে। তাহলে এই ব্যাগের মধ্যে কত কত টাকার কয়েন আছে? 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। ঠিক আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন আছে। আর কয়েনের অনুপাত, কয়েনের অনুপাত, কয়েন মানে মুদ্রা, তাহলে মুদ্রার অনুপাত আছে হচ্ছে 5:8:12 অনুপাতে মুদ্রাগুলো আছে। এটার মানে কি? 1 টাকার কয়েন যদি 5টা থাকে, 50 পয়সার কয়েন তাহলে 8টা আছে, আর 25 পয়সার কয়েন তাহলে 12টা আছে। এই রেশিওতে আছে। এবার এইখান থেকে আমরা বার করব হচ্ছে মূল্য, মূল্য বা ভ্যালু বলতে পারি আমরা। তাহলে 1 টাকার কয়েন যদি 5টা থাকে তাহলে টাকাতে, মূল্যতে কত থাকবে? 5 টাকা। 1 টাকার কয়েন 5টা থাকা মানে 5 টাকা থাকবে, তাহলে 5 টাকা বেরিয়ে গেল। 50 পয়সার কয়েন যদি 8টা থাকে, ঠিক আছে ভাই, 50 পয়সার কয়েন 8টা থাকা মানে কয় টাকা আছে? দেখো, দুটো 50 পয়সা, 50 পয়সা 50 পয়সা মিলে কত হবে? 1 টাকা হবে। তাহলে এরকম 8টা 50 পয়সা কত হবে? এখানে হবে 4 টাকা। এইভাবে বুঝতে পারলে ডাইরেক্ট, দেখো এগুলোর অঙ্ক করে বার করতে হয় না, এটা ডাইরেক্ট বোঝা যায়। ডাইরেক্ট না বুঝলে এইভাবে করবে, কোনো অসুবিধা নেই। 50 পয়সার কয়েন 8টা আছে, তাহলে এত পয়সা আছে, টাকায় নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ, কারণ 100 পয়সায় 1 টাকা। তাহলে এটা দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 4, তাহলে এখানে 4 টাকা আছে। 25 পয়সার কয়েন 12টা আছে, তাহলে 25 পয়সা ইন্টু 12। এবার এটা টাকায় নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 25 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 3, 3 টাকা আছে। তাহলে 25 পয়সার কয়েন যদি 12টা থাকে তোমার কাছে, তার মানে তোমার কাছে 3 টাকা আছে। তুমি নিজেও হিসাব করতে পারবে। 4টে 25 পয়সায়, 4টে 25 পয়সায় হচ্ছে আমাদের 1 টাকা, 8টা 25 পয়সায় 2 টাকা, তাহলে 12টা 25 পয়সায় 3 টাকা হবে। এইভাবেও তুমি ভাবতে পারো। ক্লিয়ার ভাই? তাহলে এখানে এবার আমাদের টোটাল টাকা কত ছিল? 396। এই টোটাল টাকাকে আমাদের এখানে ভ্যালু, টোটাল ভ্যালু দিয়ে ভাগ করব। 4 আর 5 9 আর 3 12, তাহলে 12 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার বলছে যে 50 পয়সার কয়েন কতগুলো ছিল? তাহলে 50 পয়সা এই যে, আর 50 পয়সার কয়েন, কয়েন যদি আমরা দেখি সেটা ছিল 8টা, তাহলে 8-এর ভ্যালু বার করার জন্য 8 দিয়ে গুণ করে দেবো।
ঠিক আছে ভাই, তাহলে 12 দিয়ে যদি কাটি 3 12 36, 3 12 36, তাহলে 33 ইন্টু 8 করে দাও। 3 8 24 4, হাতে আমার 2, 3 8 24 আর 2 26, 264 আমাদের কারেক্ট অ্যান্সার অপশন ডি। বোঝা গেল কত ফার্স্ট অ্যান্সার আসবে? ঠিক আছে, একবার জাস্ট তোমার বুঝতে হবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। এখানে বলছে দেখো 31 নম্বর কোশ্চেন, একটি ব্যাগে 34.5 টাকা রয়েছে। তাহলে এখানেও টাকা রয়েছে কত? 34.5 টাকা ব্যাগে রয়েছে। যেখানে 1 টাকা আছে, 50 পয়সাকে আমি 0.50 লিখলাম, বা 50 পয়সায় লিখে দিচ্ছি, অসুবিধা নেই। 1 টাকা, 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর বলছে যে 50 পয়সা আর 10 পয়সার কয়েনও আছে, 10 পয়সা। ওকে, আর 6:9:10 অনুপাতে আছে। কয়েনের সংখ্যা কত? রেশিওতে 6:9:10 অনুপাতে আছে। এবার বলছে 10 পয়সার মোট কয়েন কতগুলো আছে। আচ্ছা, তাহলে সবার আগে আমরা কী বার করব? মূল্য বার করব। মূল্য বার করার জন্য এটা গুণ করে দাও 6 অক্ষে। দেখো 1 টাকার কয়েন 6 টাকা থাকে, 6টা থাকা মানে 6 অক্ষে 6 টাকা আছে। 50 পয়সার কয়েন 9টা আছে। তাহলে এটা টাকায় কীভাবে নেব? 50 পয়সা ইন্টু 9টা আছে, 9 দিয়ে গুণ, আর টাকায় নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ। 50 দিয়ে কাটলে 2, 2 দিয়ে ভাগ করলে 4.5। তাহলে এখানে টাকা আছে কত? 4.5 টাকা আছে। 10 পয়সার কয়েন 10টা আছে, তাহলে 10 ইন্টু 10 করো, তাহলে 100 দিয়ে ভাগ করে দাও। কাটাকাটি করলে এখানে 1 আসবে। 10 10 100, বলতে পারি 100 পয়সা মানে 1 টাকা। তাহলে এখানে সিম্পল এখানে আছে হচ্ছে পরে আমার 1 টাকা। ওকে, তাহলে এখানে টোটাল টাকা আমাদের অঙ্কতে কত দেওয়া ছিল? 34.5। এই টোটাল যে টাকাটা দেওয়া ছিল, এই টাকাকে আমাদের এই ভ্যালু, টোটাল ভ্যালু মানে মূল্য দিয়ে ভাগ করব, রেশিও মূল্য। তাহলে 6 আর 4 10 আর 1 11, 11.5। তাহলে 11.5 হচ্ছে, তাহলে 11.5 দিয়ে ভাগ করে দেবো। এটা 11.5 হচ্ছে, 11.5 দিয়ে ভাগ। যেটার ভ্যালু বার করতে বলছে সেটা দিয়ে গুণ। 10 পয়সার কয়েন কটা আছে? এই যে 10 পয়সা, আর 10 পয়সার কয়েন যদি আমরা দেখি তাহলে 10টা আছে। তাহলে 10 পয়সার কয়েনের ভ্যালু বার করার জন্য 10 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? 10-এর ভ্যালু বার করার জন্য 10 দিয়ে গুণ। এবার দেখো এই দশমিকের সাথে আমাদের উপরের এই দশমিক ক্যান্সেল। তো দেখো 3 15 45, 3, তার মানে এটা পুরোপুরি 3 বারে কাটে। 3 বারে কাটে, 3 ইন্টু 10 মানে 30। তাহলে অ্যান্সার আমাদের কত ফার্স্ট চলে আসবে? বোঝা গেল? তাহলে 30 আমাদের অ্যান্সার। তাহলে 10 পয়সার কয়েন কটা আছে? 30টা। ক্লিয়ার ভাই? নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 32 নম্বর কোশ্চেনে। একটি ব্যাগে 510 টাকা রয়েছে। আচ্ছা, 510 টাকা রয়েছে, নো দিক্কত। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা রয়েছে। আচ্ছা, 10 টাকা, 5 টাকা, এটা এরকমভাবেই থাক। 2 টাকা, 1 টাকা, 2 টাকা, 1 টাকা রয়েছে। ওকে, এদের কয়েনের অনুপাতও দেওয়া আছে। খুব সুন্দর কথা, কয়েনের অনুপাত দেওয়া আছে 5:6:7:8 অনুপাতে আছে। এবার আমাদের বলছে তবে মোট কয়েন সংখ্যা কত? মোট কয়েন সংখ্যা বার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা যেহেতু আমাদের টাকা দেওয়া আছে, এখানে ভাই কি দেওয়া আছে? টাকা, 510 টাকা। তাহলে এখানে আমাদের টাকাটা বার করতে হবে, মূল্যটা বার করতে হবে। এই টাকাকে আমরা এই টাকা দিয়েই ভাগ করতে পারবো। মূল্যকে মূল্য দিয়ে ভাগ হয়, কয়েন দেওয়া থাকলে কয়েনকে কয়েন দিয়ে ভাগ হয়। তাহলে এখানে আমরা মূল্যটা যদি বার করি, তাহলে 10 টাকার কয়েন যদি 5টা থাকে, 5 10 50 টাকা হবে। 5 টাকার কয়েন 6টা আছে, তার মানে 5 6 গুণ করে দাও, 5 6 এখানে 30 টাকা আছে। 2 টাকার কয়েন 7টা মানে 7 দুগুণে 14 টাকা আছে। আর 1 টাকার কয়েন 8টা মানে 8 অক্ষে 8 টাকা আছে। তাহলে টোটাল যদি আমরা যোগ করি কত পাবো? দেখো 50 80 90 100 102, টোটালে হচ্ছে 102। তাহলে 102 দিয়ে ভাগ হয়ে যাবে। এদিকে লিখি আমরা এটা, 510কে 102 দিয়ে ভাগ। আমাদের ভ্যালু বার করতে হবে, তবে মোট কয়েন কত আছে? এখানে মোট কয়েন জানতে চাইছে। তাহলে মোট কয়েন যদি আমরা দেখি, মোট কয়েন কত হবে? 5 আর এদিকে 6 11 আর 7 18 আর 8 মানে 26। টোটাল কয়েন আছে কত? 26টা। তাহলে 26-এর ভ্যালু বার করার জন্য 26 দিয়ে গুণ। এইটা দিয়ে এটা কবারে কাটবে? দেখো 5 বারে কাটবে। 5 দুগুণে 10, 5 অক্ষে 5। 5 ইন্টু 26 যদি করি, তাহলে আমাদের এখানে আসবে 130। ক্লিয়ার মেরে ভাই? 130টা টোটাল কয়েন আছে, অপশন বি ইজ কারেক্ট। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আমরা এইভাবে ইজিলি আমরা করতে পারবো। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো আমাদের কয়েনের টাইপ 2। তো এখানে বলছে দেখো 33 নম্বর কোশ্চেন, একটি ব্যাগে 275টি কয়েন আছে। এবার ব্যাগের টাকা বলেনি, এটা বলেছে কয়েনই এত আছে। তাহলে 275 যেটা দেওয়া আছে, এটা আমাদের কয়েন দেওয়া আছে ভাই, কয়েন। তাহলে কয়েনকে আমরা কিন্তু কয়েন দিয়েই ভাগ করতে পারবো। ঠিক আছে, কয়েনকে কয়েন দিয়ে ভাগ, টাকা দিলে টাকাকে ভাগ করতাম। এবার অঙ্কতে দেখো একটু চেঞ্জ হবে হালকা পাতলা, বাট তুমি বুঝতে পারবে। এখানে বলছে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার কয়েন আছে। তাহলে 1 টাকা,
50 পয়সা আর 50 পয়সা আর 25 পয়সার কয়েন আছে। ওকে, এবার বলছে তাদের মূল্যের অনুপাত। তাহলে মূল্যটা কোন জায়গায় থাকে? মূল্যটা দেখো এই জায়গায় থাকে, নিচে থাকে, কয়েনটা উপরে থাকে। তাহলে এখানে মূল্যটা দেওয়া থাকবে আমাদের, ঠিক আছে? তাহলে এখানে কয়েনটা আমাদের দেওয়া নেই, কয়েনটা বার করতে হবে। আমাদের কি দেওয়া আছে? আমাদের অঙ্কতে দেওয়া আছে মূল্য, মূল্যের অনুপাত। মূল্যটা আমাদের দেওয়া আছে 5:4:3। তাহলে 5:4:3, এটা আমাদের মূল্য দেওয়া আছে, মানে 5 টাকা, 4 টাকা, 3 টাকা বলতে পারো। তাহলে 5 টাকা যদি থাকে, তাহলে 1 টাকার কয়েন কটা হলে 5 টাকা হবে? 5 টাকা হওয়ার জন্য 1 টাকার কয়েন কটা লাগবে? 5টা 1 টাকার কয়েন লাগবে। তাহলে কয়েন আছে 5টা। 4 টাকা হওয়ার জন্য 50 পয়সার কটা কয়েন লাগবে? 4 টাকা হওয়ার জন্য 50 পয়সার কটা কয়েন লাগবে? 8টা। ঠিক আছে, 8টা কয়েন হলে আমি, হ্যাঁ, 50 পয়সার 8টা কয়েন হলে আমি 4 টাকা পাবো। ক্লিয়ার? ওকে। বা তুমি এইভাবেও ভাবতে পারো যে এই জায়গাটা আমি বোঝাচ্ছি, অনেকের যদি বুঝতে অসুবিধা হয়, যে 4টে যদি কয়েন থাকে, 4টা যদি কয়েন থাকে, সরি 2টো যদি কয়েন থাকে 50 পয়সার, তাহলে আমরা 1 টাকা পাই। ওকে, 2টো যদি কয়েন থাকে তাহলে আমি 1 টাকা পাই। এইভাবে ভাবতে পারি আমরা, 2টো যদি কয়েন থাকে তাহলে 1 টাকা পাই। 4 টাকা পাওয়ার জন্য, 4 টাকা পাওয়ার জন্য আমার কটা কয়েন লাগবে? তাহলে 4 দিয়ে গুণ, 4 দুগুণে 8, 8টা কয়েন লাগবে। সেমভাবে পরেরটা দেখো, যদি আমার 4টে যদি আমার কাছে কয়েন থাকে 25 পয়সার, তাহলে আমি 1 টাকা পাবো। আমার এখানে 3 টাকা বানাতে হবে, ঠিক আছে? তো 3 টাকা বানানোর জন্য কটা কয়েন লাগবে? তো 3 দিয়ে গুণ, 3 4 12, তাহলে 25 পয়সার কয়েন আছে 12টা। এইভাবে ভাবতে পারো। ধীরে সুস্থে, আমি এখানে কি বললাম, ধীরে সুস্থে দেখো, তুমি ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। বা তুমি নিজেও মাথাতেই ক্যালকুলেট করতে পারো 3 টাকার জন্য কটা কয়েন লাগা দরকার। 1 টাকা বানানোর জন্য 4টে 25 পয়সা, 2 টাকা বানানোর জন্য 8টা 25 পয়সা, 3 টাকা বানানোর জন্য 12টা 25 পয়সা। এইভাবে ভাবো, বেশি সোজা হবে। ম্যাথমেটিক্যালি সব জিনিস ভাবার দরকারও নেই। হ্যাঁ, ম্যাথ মানে লজিক, লজিক ইউজ করো, হয়ে যাবে। এইবার আমাদের এখানে কি বলেছে? আমাদের এখানে বলছে 50 পয়সার কয়েন সংখ্যা খুঁজুন। তাহলে 50 পয়সার কয়েন আছে কত? এক্স্যাক্টলি 8টা। 8এর ভ্যালু আমাদের বার করতে হবে, তাহলে 8 দিয়ে করব গুণ। এবার যেহেতু টোটাল কয়েন দেওয়া আছে, তাহলে টোটাল কয়েনের অনুপাত দিয়ে আমরা ভাগ করব এক্ষেত্রে। তাহলে 8 আর এদিকে 12, 20 আর 5 25, টোটালে কত হচ্ছে? এখানে 25 হচ্ছে। তাহলে 25 দিয়ে ভাগ, কয়েনকে কয়েন দিয়ে ভাগ, আর যতগুলো কয়েন বার করতে বলছে সেটা দিয়ে গুণ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25, 25 অক্ষে 25, 8 11 হয়ে যাবে 88। ক্লিয়ার? ডিটেলসে বুঝিয়ে দিলাম এটাও। তাহলে এখানে 88টা কয়েন আছে হচ্ছে 50 পয়সার। ওকে ভাই, অঙ্ক ইজি, অঙ্ক আগের মতনই সোজা, বাট তোমার একটু জানা থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে বাড়িতে, তাই না? নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 34 নম্বর কোশ্চেনে। একটি ব্যাগে এখানে বলছে 961টা মুদ্রা মানে কয়েন আছে। ওকে, তাহলে কয়েনকে আমাদের কয়েন দিয়ে ভাগ করতে হবে, মাথায় রাখবে। এবার বলছে 1 টাকা আছে, 1 টাকা 50 পয়সা 25 পয়সা আছে, 50 পয়সা আছে আর 25 পয়সা আছে। ওকে, তাদের মূল্যের অনুপাত, এটাতে এবার মূল্যর অনুপাত দেওয়া আছে। মূল্য, এই যে মূল্য, মূল্য এই জায়গাতে আসবে 3:4:5 অনুপাতে আছে। ওকে, কয়েন আমরা এখান দিয়ে ইজিলি বার করতে পারবো। 1 টাকার কয়েন কটা লাগবে 3 টাকা বানানোর জন্য? 3টে কয়েন লাগবে 1 টাকার। ওকে, 50 পয়সার কয়েন কটা লাগবে 4 টাকা বানানোর জন্য? 8টা লাগবে। আর 25 পয়সার কয়েন 5 টাকা বানাতে হবে। দেখো, 4টে 25 পয়সার কয়েন থাকলে 1 টাকা হয়, 5 টাকা বানাতে হবে। তাহলে 5 টাকা হওয়ার জন্য কটা লাগবে? 4 5 20টা কয়েন লাগবে। ব্যাস, হয়ে গেল, খতম। এইবার আমাদের এখানে কি বলছে? 25 পয়সার কয়েন সংখ্যা খুঁজুন। 25 পয়সার কয়েন সংখ্যা কত? 20টা আছে, এটার ভ্যালু বার করতে হবে। তাহলে টোটাল কয়েনকে আগে আমরা টোটাল কয়েন দিয়ে ভাগ করব। তাহলে এখানে 20 আর এদিকে 8, 28, 28 আর 3 এদিকে হয়ে যাচ্ছে 31। কয়েন টোটাল হচ্ছে কত? 31টা কয়েন। তাহলে 31 দিয়ে ভাগ। আর আমাদের এখানে বার করতে হবে যে 25 পয়সার কয়েন কটা আছে? 20টা আছে। তাহলে 20-র ভ্যালু বার করার জন্য 20 দিয়ে গুণ। 31 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে, 3 3 9, 3 2 6,
আর 3 অক্ষে 3, তাহলে 31 থাকবে, একবারে কাটবে, তাহলে 31 বারে পুরো কাটছে, তাহলে 20 দিয়ে গুণ করলে 620, 620। ওকে, নো প্রবলেম, অপশন ডি ইজ কারেক্ট। 25 পয়সার কয়েন সংখ্যা কত? 620টা, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। ওকে, নেক্সট 11। ওকে, এখানে মিক্সচার বেসড আমাদের যে মিশ্রণের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদের স্টার্ট হচ্ছে টাইপ 1। এটা যদি মিশ্রণে, এগুলো হেভি মজাদার কোশ্চেন, 3:2 অনুপাতে অ্যাসিড এবং অ্যালকোহল থাকে, তাহলে অ্যাসিড আর অ্যালকোহল। পরীক্ষার খাতে এত বড় করে লিখবে না, এসি অ্যাসিড, এল অ্যালকোহল, এইভাবে শর্টে লিখে দেবে। কত অনুপাতে আছে? 3:2 অনুপাতে আছে। এরপর বলছে এই মিশ্রণে 10 লিটার অ্যালকোহল যোগ করলে, অ্যালকোহল যোগ করছে 10 লিটার, অ্যালকোহল মেশাচ্ছে কত? 10 লিটার। অ্যাসিড এবং অ্যালকোহলের অনুপাত 3:5 হয়ে যায়, অ্যাসিড আর অ্যালকোহলের অনুপাত 3:5 হয়ে যায়। আচ্ছা, মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত ছিল? মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণটা আমাদের বার করতে হবে। ওকে, নো দিক্কত। তাহলে সিম্পল, দেখো এখানে তুমি একটা জিনিস দেখতে পাবে যে এখানে অ্যালকোহল মেশানো হচ্ছে, তো এই অঙ্কতে মেন যে জিনিসটা তোমার ফোকাসে রাখতে হবে, যেটা মেশানো হচ্ছে, যেটা আমরা মেশাচ্ছি, সেটা আগে যা ছিল পরে তার থেকে বেশি হয়ে যাবে। একদম ঠিক, আগে 2 ছিল পরে 5 হচ্ছে। কিন্তু যেটা আমরা মেশাচ্ছি না, সেটা আগে যা ছিল পরে সেমই থাকবে। আর এই অঙ্কতে সেম দেওয়াই আছে, 3 আর 3 সেম দেওয়াই আছে, তাহলে অঙ্কটা একদম ইজি। তাহলে অ্যালকোহল আমরা এখানে 10 লিটার মেশাচ্ছি, আর এখানে অনুপাতে তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 2 থেকে 5 হয়ে যাচ্ছে, তাহলে 3 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমরা এখানে যেটা 10 লিটার মেশাচ্ছি এক্স্যাক্টলি, সেটা আমাদের এখানে ইউনিটে কত ভ্যালু? 3 ইউনিটের ভ্যালু। ঠিক আছে, কতর ভ্যালু? 3-এর ভ্যালু, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। আমাদের এখানে বলেছে যে মূল মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত ছিল, তাহলে এই যে মূল মিশ্রণ মানে হচ্ছে এইটা প্রথমটা, সেখানে অ্যাসিড কত ছিল? অ্যাসিড ছিল 3 ইউনিট, তাহলে 3-এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ। তাহলে এখানে আমরা পেয়ে যাবো অ্যাসিড প্রধানে মানে মূল মিশ্রণে কত ছিল। 3 3 ক্যান্সেল, এখানে 10 পড়ে আছে, তার মানে 10 লিটার আমাদের ফাইনাল অ্যান্সার। কত ইজিলি অ্যান্সার চলে আসবে, অপশান এ কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 36 নম্বর কোশ্চেন। 378 লিটার দ্রবণে দুধ ও জলের অনুপাত এত, তাহলে দুধ আর জল কত অনুপাতে আছে? 13:5। বহুত বড়িয়া। কত পরিমাণ জল যোগ করতে হবে? এখানে জল অ্যাড করছি আমরা, যাতে অনুপাত এত হয়, 13:7 হয়, 13:7 হয়। তাহলে এখানে মেন দেখতে হবে জল মেশাচ্ছি, তাহলে জল পরে যা ছিল আগে যা ছিল পরে তার থেকে বাড়ছে। দুধ যেহেতু আমরা মেশাচ্ছি না, তাহলে দুধ আগে যা ছিল পরেও সেম থাকবে, আর অঙ্কতে সেম দেওয়াই আছে, তাহলে অঙ্কটা অনেক ইজি হয়ে গেছে। এইবার দেখো আমাদের এখানে টোটাল আমাদের এখানে কত ছিল? 378 লিটার ছিল টোটালে, তাহলে আমরা এখানে লিখব 378। এবার এইটাকে আমরা টোটাল, প্রথমে দুধ আর জল ছিল, তাহলে দুধ আর জল টোটালে প্রথমে কত ছিল? 8 আর 5, এই 13 আর 5, 13 আর 5 যদি আমরা করি 18 ইউনিট ছিল, তাহলে 18 দিয়ে ভাগ করব। টোটাল দুধ আর জলের অনুপাত 18 ইউনিট, তাহলে টোটালকে 18 দিয়ে ভাগ করব, প্রথমে এইটাই ছিল। আর এইখানে দেখো আমাদের বলছে যে কত জল যোগ করতে হবে। জল দেখো এখানে 5 থেকে 7 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 ইউনিট আমরা বাড়িয়েছি, তাহলে 2 এর এক্স্যাক্ট ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ করব, তাহলে 2 ইউনিটের আমাদের ভ্যালুটা বেরিয়ে যাবে যে কত জল অ্যাড করেছি। ক্লিয়ার? 2 দিয়ে যদি আমরা এটা কাটি 9 বারে কাটবে, 9 দিয়ে কাটলে 4 নং 34, 4 9 দুগুণে 18, 42, তাহলে 42 ml। ওকে, 42 ml বা এখানে বলতে পারো লিটার, লিটারে অ্যান্সার আসবে। ঠিক আছে, ml আসবে না, এখানে যেহেতু লিটার আছে তো লিটার আসবে, তো ইউনিট নিয়ে কোনো চাপ নেই আমাদের। ঠিক আছে, 42 আমাদের অ্যান্সার আসবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 37 নম্বর কোশ্চেনে। একটি মিশ্রণে 5:4 অনুপাতে অ্যালকোহল আর জল আছে, তাহলে অ্যালকোহলকে এল লিখলাম, জলকে ওয়াটার লিখলাম। কত অনুপাত আছে? 5:4 অনুপাতে আছে। যদি মিশ্রণে 9 লিটার জল যোগ করা হয়, ওয়াটার মেশানো হচ্ছে 9 লিটার, তবে অ্যালকোহলের সাথে জলের অনুপাত 4:5 হয়ে যায়, 4:5 অনুপাত হয়ে যায়। বলছে অ্যালকোহলের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, মিশ্রণে অ্যালকোহলের পরিমাণটা আমাদের বার করতে হবে। এবার এখানে একটা জিনিস আমাদের এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে অ্যালকোহল যেহেতু আমরা মেশাচ্ছি না, তাহলে অ্যালকোহল প্রথমে যা ছিল পরেও সেম থাকতে হবে,
আর এখানে যেহেতু সেম নেই, আলাদা আলাদা আছে, তো এটাকে সেম করার জন্য এই 4টাকে সিম্পল ওপরে গুণ করে দেবে আর এই 5টাকে সিম্পল নিচে গুণ করে দেবে। তাহলে গুণ করলে আমরা কি পাবো ফাইনালি? অ্যালকোহল আর ওয়াটার, 4 5-এ আমরা পাচ্ছি 20, 4-এর সাথে এই 4-এরও গুণ হবে, 4 4-এ হয়ে যাবে 16, 5 আর 4 গুণ করো, 4 5-এ 20, 5 আর 5 গুণ করো 25। তাহলে এখানে আমরা ফাইনালি আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে যে অ্যালকোহল প্রথমেও 20 পরেও 20, তাহলে অ্যালকোহল সেম হয়ে গেল। আর ওয়াটার আমাদের এখানে কত মিশছে দেখো, কত বৃদ্ধি পাচ্ছে, 16 থেকে 25 হচ্ছে, তাহলে 9 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। আর আমরা এখানে মিশিয়েছিও কত, 9 ইউনিট। তাহলে আমরা বলতে পারি যে 9-এর ভ্যালু আমাদের এখানে 9, এখানে যেটা 9 ইউনিট অ্যাকচুয়ালি মেশাচ্ছি সেটা উপরে লিখলাম, আর এখানে ইউনিটে আমাদের 9 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, সেই আমরা ইউনিটটা আমরা নিচে লিখলাম। ক্লিয়ার? ইনটু এবার আমাদের বলেছে যে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত। অ্যালকোহল দেখো, অ্যালকোহল প্রথমেও 20 পরেও 20, তাহলে অ্যালকোহলের পরিমাণ কত? 20 ইউনিট। 20-এর ভ্যালু বার করার জন্য 20 দিয়ে গুণ, 9 9 ক্যান্সেল, তাহলে অ্যালকোহল 20 ইউনিট বা 20 লিটার। অপশান ডি ইজ কারেক্ট, 37-এর অপশান ডি। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের পরের কোশ্চেন, আমাদের 38 নম্বর কোশ্চেনে। তো 38 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 9 কেজি মিশ্রণে চিনি আর ময়দার প্রাথমিক অনুপাত হলো এত। আচ্ছা, টোটাল আমাদের 9 কেজি আছে, সেখানে চিনি আর ময়দা কত অনুপাতে আছে? 2:7 অনুপাতে আছে। যদি আরও চিনি যোগ করা হয়, এখানে আমরা চিনি যোগ করছি, মিশ্রণে অনুপাত 2:5 হয়ে যায়, 2:5 তাহলে হয়ে যাচ্ছে। এরপর বলছে জন পরে কত চিনি যোগ করেছে, তাহলে জন একজন ব্যক্তি, সে কত চিনি অ্যাড করেছে সেটা আমাদের বার করতে হবে। আর এখানে একটা জিনিস দেখো, চিনি আমরা মেশাচ্ছি, তাহলে চিনি প্রথম থেকে পরে, প্রথমে যা ছিল পরে তার থেকে বৃদ্ধি পাবে। আর যেহেতু আমরা ময়দা মেশাচ্ছি না, তাহলে ময়দা প্রথমে যা ছিল পরেও সেম থাকবে, কিন্তু ময়দা এখানে যেহেতু সেম নেই, তো ময়দাকে সেম করার জন্য আমরা ক্রসে গুণ করব, 5 আমরা ইন্টু ওপরে করব, 7 আমরা ইন্টু নিচে করব, ক্রসে গুণ করে দেবো। তাহলে এই 5-এর সাথে 2-এর গুণ হবে, এখানে চিনি ময়দা, তো চিনি 5 দুগুণে 10 ইউনিট, ময়দা 5 সাথে কত 35 ইউনিট হয়ে যাবে, আর 7 দুগুণে এটা হয়ে যাবে কত 14, আর এটা 5 সাথে কত হয়ে যাবে 35। দেখো ময়দা আমাদের সেম হয়ে গেল ইজিলি। ওকে, ময়দা আমরা সেম করে ফেললাম। এবার আমাদের বলছে টোটাল ছিল কত? 9 কেজি, তাহলে টোটাল ছিল 9 কেজি। টোটালকে আমাদের এই টোটাল প্রথমে টোটাল ভ্যালু দিয়ে ভাগ করব, তাহলে এখানে 45 টোটাল, তাহলে 45 দিয়ে ভাগ, 10 আর 35 45। বলছে কত আমি চিনি পরে যোগ করেছে, তাহলে চিনি 10 থেকে 14 হয়েছে, তার মানে চিনি 4 ইউনিট যোগ করা হয়েছে। 4-এর ভ্যালু বার করার জন্য 4 দিয়ে গুণ, 9 দিয়ে কাটলে 5 রং 45 5, তাহলে কত আসছে? 4/5, এটা আমাদের কেজিতে আসছে। ওকে ভাই, এটা আমাদের কেজিতে আসছে। এবার অ্যান্সার আমরা কেজি থেকে গ্রামেও দিতে পারি, তাহলে গ্রামে নিতে গেলে আমরা 1000 দিয়ে গুণ করব, তার কারণ 1 কেজিতে 1000 গ্রাম। তো এবার যদি কাটাকাটি করি, 5 দিয়ে যদি আমরা কাটি, এটা হবে 200, 200 ইন্টু 4 যদি করি 800, তাহলে অ্যান্সার আমাদের কত? 800 গ্রাম। ইজিলি অ্যান্সার চলে আসবে অপশান ডি। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 39 নম্বর কোশ্চেন। এখানে বলছে একটি মিশ্রণে চিনি আর ময়দার প্রাথমিক অনুপাত ছিল এত, তাহলে চিনি আর ময়দার অনুপাত ছিল কত? 4:7। ওকে, জাস্টিন বলছে সেই 22 কেজি মিশ্রণের সাথে, মানে টোটালে প্রথমে ছিল 22 কেজি, 22 কেজি মিশ্রণের সাথে আরও ময়দা যোগ করেছিলেন এবং চিনি ও ময়দার অনুপাত 2:5 করেছিলেন। আচ্ছা, এখানে কি যোগ করেছিলেন? আরও ময়দা যোগ করেছিলেন, তাহলে ময়দা এখানে যোগ করা হচ্ছে, যার ফলে চিনি আর ময়দার অনুপাত হচ্ছে 2:5। ওকে, এবার ময়দা যেহেতু আমরা মেশাচ্ছি, তাহলে ময়দাটা এখানে চেঞ্জ হবে, কিন্তু চিনিটা এখানে সেম থাকবে, যেহেতু চিনি আমরা মেশাচ্ছি না। তাহলে চিনি এখানে 4, পরেও 4 বানাতে হবে, তাহলে 4 বানানোর জন্য জাস্ট এখানে 2 গুণ করে দিলেই 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সিম্পল 2 গুণ করো, 2 দুগুণে এটা হচ্ছে 4, 4 5 দুগুণে এটা, এটার সাথেও 2 এর গুণ হবে, 5 দুগুণে এটা হয়ে যাবে 10, তাহলে 4:10। তাহলে এটা আমি আর ডাইরেক্ট করে দিচ্ছি এখানে, তাহলে এখানে হয়ে যাবে কত? 4:10। এবার বলছে যে জাস্টিন পরে কত ময়দা যোগ করেছিল, এটা আমাদের বার করতে হবে। এবার সিম্পল দেখো, আমাদের এখানে টোটালে কত? 22 কেজি, টোটালে আমাদের এখানে কত? 22 কেজি প্রথমে ছিল, আর প্রথমে আমাদের এখানে যদি আমরা দেখি টোটালে দুটো মিলে কত ছিল? 7 আর 4 11 ইউনিট, তাহলে 11 দিয়ে ভাগ। আমাদের এখানে মানে বলতে হবে যে কত আমি ময়দা মিশিয়েছি, ময়দা 7 থেকে 10 হয়েছে, তাহলে ময়দা ইউনিট মিশেছে কত? 3 ইউনিট মিশেছে, 7 থেকে 10-এর জন্য 3 ইউনিট মেশাতে হয়েছে, তাহলে 7 থেকে 10 হয়েছে মানে 3 ইউনিট মিশিয়েছি, তাহলে 3-এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ, 11 দিয়ে কাটলে এটা 2 হবে, 2 দিয়ে গুণ করলে 3কে, 3 দুগুণে 6 কেজি, তাহলে ফাইনাল অ্যান্সার কত? 6 কেজি। ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমরা 16 নম্বর কোশ্চেনে আসি। এটা আমাদের মিক্সচারের টাইপ 2। তো এখানে আমাদের বলছে যে
সমান আয়তনের দুটি পাত্র। এবার এখানে দেখো পাত্র বলে দিই, প্রথমে এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে সমান আয়তনের দুটি পাত্র, তার মানে এই পাত্র যতটা মাপের পরের পাত্রটাও ঠিক ততটা মাপের। যদি এখানে 10 লিটার ধরে এখানেও 10 লিটার ধরবে, সমান দুটোই। সমান আয়তনের দুটি পাত্রতে এত এবং এত অনুপাতে দুধ আর জল আছে, তাহলে মিল্ক আর ওয়াটার। প্রথমটাতে কত আছে 5:3 অনুপাতে, পরেরটাতে কত আছে 2:1 অনুপাতে। এবার বলছে উভয় মিশ্রণই বড় পাত্রে মিশ্রিত করা হয়, এই দুটো মিলিয়ে একটা বড় পাত্রে আমি ধরো ঢাললাম। এবার বলছে নতুন পাত্রে দুধ আর পানির অনুপাত কত, তাহলে এখানে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হবে। এবার এই দুটো পাত্র যেহেতু আমাদের সমান মাপের ছিল, তাহলে এইখানে মিল্ক আর ওয়াটার টোটালে কত হচ্ছে দেখি, 5 আর 3 8 যোগ করলে এইখানে কত হচ্ছে, 2 আর 1 3 3 হচ্ছে। তাহলে এই দুটো কি সমান হচ্ছে? সমান হচ্ছে না, কিন্তু আমাদের অঙ্ক তো বলছে দুটোই সমান মাপের, তাহলে এই দুটোকে আগে আমাদের সমান করতে হবে। তাহলে সমান করার জন্য কি করতে হবে, সিম্পল এখানে আমাদের টোটালে 3 আসছে, তাহলে এই 3টা নিচের 3টা আমরা উপরে গুণ করে দেবো, আর এইখানে টোটালে কত 8 আসছে, এই 8টাকে আমরা নিচে গুণ করে দেবো, মানে ক্রসে গুণ করে দিলাম। টোটালটাকে এই অঙ্কতে টোটালটাকে ক্রসে গুণ করে দিতে হবে। এবার গুণ করো সিম্পল, তাহলে এটি যদি আমরা গুণ করি এখানে আমরা মিল্ক আর ওয়াটার পেয়ে যাব, 3 5 এখানে পেয়ে যাব 15, আর এদিকে আমরা পাবো 3 3 এটা পেয়ে যাব 9, 8 2 এটা পেয়ে যাব আমরা 16, 8 অক্ষে এটা আমরা পেয়ে যাব 8। তাহলে সিম্পল এবার যোগ করে দাও, তাহলে এটি যদি আমরা যোগ করি মিল্ক এখানে টোটালে কত হচ্ছে, এবার দেখো এখানে দুটোই টোটালে সমান আসবে, 9 আর 15 যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে 24, 8 আর 16 যোগ করো তাও 24, দুটোতেই সমান হয়ে গেছে। এখন এখানেও 24 এখানেও 24, ক্লিয়ার। তো 16 আর এদিকে হচ্ছে আমাদের 15 যোগ করলে আমাদের 31, 8 আর 16 আর 1 17, 17, 31:17, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই টাইপের অঙ্ক এত ইজিলি করা যায়, এত ফাস্ট করা যায়, জাস্ট তোমার একটু জানা থাকতে হবে। তো নতুন পাত্রে পানি আর দুধ আর পানির অনুপাত কত হবে, 31:17, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 40 অবধি অঙ্ক আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। তো নেক্সট ক্লাসে আমরা বাকি অঙ্ক আমরা মানে কন্টিনিউ করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।